আপনি আমি যে পাসপোর্ট ব্যবহার করি, এই পাসপোর্টের সারা জীবন অর্থাৎ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে 3-4 বছর আগেও পাসপোর্টে লেখা ছিল অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ আমরা বাংলাদেশি নাগরিক সকল দেশে যাব ইসরায়েল ছাড়া। কারণ বাংলাদেশ সরকার কখনো ইসরায়েলকে একটি দেশ হিসাবে কখনো রেকগনাইজ করে নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, বর্তমানে আপনার আমার যে বৈধ পাসপোর্ট রয়েছে, যেগুলো ই পাসপোর্ট হিসাবে খুনি হাসিনা সরকারের সময়ে তৈরি করে রাখা হয়েছিল, এখনো অনেকের কাছে আমাদের এই পাসপোর্ট রয়েছে। খুললে দেখবেন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল শব্দটা লেখা নাই। অর্থাৎ সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ইসরায়েলকে সে বৈধতা দিতে চেয়েছিল। আপনি মনে করেন এই 95% মুসলমানের দেশে ইসরায়েল কি কোনোভাবে বৈধতা পেতে পারে? কিন্তু শেখ হাসিনা যেহেতু ইসলাম বিরোধী ছিল, এদেশের মানুষের বিরুদ্ধে ছিল, গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, তাই তারা আমাদের পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ইসরায়েলকে তারা সমর্থন করত। আমরা তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, অনন্ত বিলম্বে পাসপোর্ট, আমাদের সকলের পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট সহ বাতিল করে ইসরায়েলে, আর ইসরায়েল যার কথা ছিল যে অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল ছাড়া আমরা সকল দেশে যাব, এইটি আবার পুনঃপ্রবর্তন করতে হবে।